বাবা ওইদিকে ওইদিকে পাপার দিকে কার হ্যাপি বার্থডে? আমার হ্যাপি বার্থডে। মায়ের হ্যাপি বার্থডে। এই যে আগে বলো মায়ের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বলো হ্যাপি বার্থডে টু ইউ। এই আমার কৈলাসের আরো একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ হলো আমার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে বাড়িতে সেরকম কিছু একটা আয়োজন করিনি। এখন যাচ্ছি হচ্ছে মেলায় একটু ঘুরতে। সপরিবার মিলেই যাচ্ছি। এখান থেকে খুব বেশি একটা দূর না, ওই স্কুটিতে লাগবে 10 থেকে 15 মিনিট বা তারও কম। তা চলো আগে সেখানে যাওয়া যাক। তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল না, তাই বেরোতে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছে। বলতে পারো এখন ঠিক রাত্রি 9টা কি 9:30 মতন বাজে। আর এত রাত করে আমরা মেলায় যাচ্ছি ঘুরতে, ভাবা যায়? তা চলো আগে ওখানে পৌঁছাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দোকানটায় দেখো কত রকমের খেলনা পাওয়া যাচ্ছে। ছোট থেকে শুরু করে বড় সব রকমেরই সাইজের কিন্তু খেলনা এখানে পাওয়া যাচ্ছে। তা মেয়ের জন্য দেখছিলাম এই ম্যাজিক বইটা, তা ভালোই লাগছিল। জাস্ট ভেতরে সাদা পেপার রয়েছে, আঁকি উকি করলেই নাকি ছবি হয়ে যাবে। কি দারুণ না বলো তো। আর মেয়ের জন্য জানো তো একটা ম্যাজিক স্লেট কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো কেমন। আর এই পাশে দেখো কত রকমের স্টল বসেছে। ঘরে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সমস্তটাই কিন্তু এই দোকানটায় পাওয়া যাচ্ছে। দেখো রান্নাঘরে আমাদের কি চাই, স্টিলের বাসনপত্র, হাতা খুন্তি সমস্তটাই। আবার পাশাপাশি দেখছি কাপ প্লেটেরও দোকান দিয়েছে। আর ওই যে দেখছো চীনামাটির প্লেট গুলো কি সুন্দর লাগছে দেখতে। কিনতে জানো তো মনটাও চাইছিল, বারবার ইচ্ছা করছিল যাই গিয়ে দুটো কিনে আনি, কিন্তু ওই যে বাড়িতে নিয়ে গিয়ে রাখবো কোথায়, তা সেই ভয়ে আর ঢুকলাম না দোকানটায়। আর এইখানে দেখো কত রং বেরঙের ক্লিপ পাওয়া যাচ্ছে। তা মেয়ের জন্য এই ক্লিপ দুটো ভাবছিলাম কিনবো, কিন্তু এই দোকানটা দেখছি বড্ড দাম। আবার একটু এগিয়ে গিয়ে এক জায়গায় কিন্তু ভারী সস্তায় পেয়েছি। দুটো ক্লিপ আমার 60 টাকা নিল, আর এখানে দুটো ক্লিপ 90 টাকা চাইছিল। যেদিক খুশি তাকাই না কেন, বারবার শুধু চোখ পড়ে কিন্তু আমাদের এই সাজগোজের দিকে। কোথায় কোন ক্লিপটা দেখছি ভারী সুন্দর, কোথাও হেয়ার ব্যান্ডটা দেখছি খুবই পছন্দের। আর এই পাশের দোকানটায় জানো তো বিভিন্ন রকমের আচার পাওয়া যাচ্ছিল। শুধু আচার না, বিভিন্ন রকমের চকলেট, পাঁপড়, বড়ি সমস্তটাই কিন্তু এই একটা দোকানেই পাওয়া যাচ্ছিল। বাড়িতে সেই আগের বছর আম তেলের আচার দিয়েছিলাম, সেই আচারটা আজও রয়েছে, তাই আর আলাদা করে কিছু কিনলাম না। তা যাই হোক, আর এই পাশে দেখো ছোটর মধ্যে একটা নাগরদোলনাও রেখেছে। যদিও বা এই নাগরদোলনায় উঠতে কিন্তু আমি ভারী ভয় পাই, একদমই চড়ি না। তো এর ঠিক পাশের দোকান থেকে আমরা নিয়ে নিলাম 1 প্লেট ভেলপুরি। 1 প্লেটই নিচ্ছি, একবার খেয়ে দেখি, মেলার জিনিস তো। তা খেয়ে দেখলাম মুড়িটা খুবই নেতানো, একটু মুচমুচে হলে ভেলপুরি খেতে কিন্তু বেশ ভারী ভালো লাগে।
তো সেখান থেকে তোমাদের দাদা ভাই মেয়েকে একটু খাওয়ালো আর নিজেও একবার টেস্ট করে দেখলো। তা দেখছে সত্যি মুড়িটা নেতিয়ে গেছে। চল আমরা কিনবো দেখি। আর এইদিকে দেখো ছোট বাচ্চাদের জন্য কিন্তু একটা সুন্দর প্লেগ্রাউন্ড রেখেছে, যেখানে বাচ্চারা দেখছি ভীষণ ভাবে এনজয় করছে। দেখো পাশে স্লিপ রয়েছে, একটা জাম্পিং রয়েছে, আর নিচে দেখো ছোট ছোট বল দিয়ে ছড়ানো। এখন অনেকটা রাত হয়েছে, আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে। তো তার আগে একটা দাদার দোকানে যাব। কার কাছে? কাকাকে একটা আমি দিয়ে দাও। আমি দিয়ে দাও। আমি দিয়ে দাও। টাকা দাড়ি তাই কোথায় গেলে? টাকা দাড়ি কাটবে না। ইনি হলেন তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। এই রিসেন্টলি কেষ্টপুরে একটা বিরিয়ানির দোকান দিয়েছে, বলতে পারো নিউলি ওপেন। তা সেই খুশিতেই আমার বার্থডেতে আমাকে একটা বিরিয়ানি ট্রিট দিল। কোথায় আমি তাকে খাওয়াবো আর কোথায় সে আমাকে খাওয়াচ্ছে। তা যাই হোক, সেখান থেকে চলে এসেছিলাম মিয়ামোরের দোকানে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mampa. Happy birthday to you. ছবি তোলো। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমাদের কেক কাটা হয়ে গেছে। এই যে এটা অবস্থা দেখো, ও এখনো কেক কাটছে। আর কোথায় কাটবি? এটা কাটছে না। ওটা কাটবে না। তা চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।